হাই স্কুল মাঠ, ওখানে একটা অনেক পুরনো একটা ভবন আছে। আমার রাজবাড়ী জেলা শহর, এই শহরে আমি প্রথমবার ভ্লগিং করতে আসছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে বড় পুলের দিকে যায়, মুরগির ফার্ম বড় পুল ওদিকে যায়, কিন্তু আমি এখন ওদিকে যাব না। আমি এখন আপনাদেরকে নিয়ে স্কুল মাঠে যাচ্ছি, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ, আর সেই মাঠেই আমি চলে আসছি। আপনারা দেখতেছেন একটা ফ্রেমের মধ্যে আমি যতটুকু আমার সম্ভব হয়েছে, এখান থেকে শুরু, এখান থেকে পর্যন্ত এই গাছের একদম এই ঝুপড়ির মধ্যে পুরো স্কুলটা। আমি যখন এই জায়গাটা দেখি প্রথমবার, তখন আমার কাছে মনে হচ্ছিল এখানে ফিল্ম বানানো সম্ভব। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটায় তোমরা যে আসো, এই জায়গাটা ভয় লাগে না? এই গুপ্তধন, এটা কি একটা খেলা? এই খেলাটার নিয়ম কি? এই খেলাটার নিয়ম হলো, মানে একটা কাগজ ধরো, একটা পাথরকে মুছে আমি উপরে গুপ্তধন লিখে বিভিন্ন জায়গায় লুকাবো। আর অন্য দল আবার একটা ম্যাপ হাতে থাকবে, ওই ম্যাপ ধরে জিনিসটা খুঁজবে। আর আবার তোমরা কি ওই ম্যাপের মধ্যে হিন্টস দিয়ে দাও যে গুপ্তধনটা এখানে? ও আচ্ছা আচ্ছা। স্কুলের একটা জিনিস এত বেশি ইন্টারেস্টিং যে দেয়াল বেয়ে হচ্ছে গাছ হয়ে গেছে। এই যে এখান দিয়ে সিঁড়ি ছিল, ও হ্যাঁ দেখাই যাচ্ছে, সিঁড়ির একটা দাগ দেখা যাচ্ছে। এটা ভেঙে গেছে না? তোমরা কি দেখছো এই সিঁড়ি? তোমরা দেখো নাই? রাজবাড়ী নামকরণটা কিভাবে আসছে বলতে পারবা? ওই রাজার নাম কি? রাজা সূর্য কুমার। এই রাজবাড়ির বিখ্যাত খাবার কি বলতে পারবা? বা না না না, থাকে না কিছু এক এক অঞ্চলের কিছু ফেমাস খাবার থাকে। মাছ ভাত? শিওর না? কারণ তোমরা কি কেউ কি জানো না রাজবাড়ির বিখ্যাত খাবার কি? মাছে ভাতে তো বাঙালি, কিন্তু রাজবাড়ির বিখ্যাত খাবার কি? আমার কথা হচ্ছে এটা। ভাত ডালের তো বাংলাদেশেরই বিখ্যাত খাবার। ধরো মিষ্টি, রাইট। এই যে রাজার বাড়িটা, রাজবাড়িটা, সেটা কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীকুল। স্কুলটা হচ্ছে স্থাপিত হচ্ছে 1892 সালে, আর 1892 সালে হচ্ছে এই ভবনটা ছিল, রাইট? বিষয়টা এটা, তাই না? আচ্ছা, ওই যে ওই জায়গাটায় ছিলাম, ওখান থেকে সিকিউরিটি ভাইদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবার ব্যাকে আসছি। ব্যাকে এসে আমি হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে গিয়ে হাতের বামে হচ্ছে একটা জেলা স্কুল মাঠ, বা আমি জানি হচ্ছে হাই স্কুল মাঠ, ওখানে একটা অনেক পুরনো একটা ভবন আছে। আমি হচ্ছে এখন আপনাদেরকে নিয়ে সেই স্কুলের মাঠে যাব, এবং পুরনো যে ভবনটার কথা বললাম সেই ভবনটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আর এই হচ্ছে আমার রাজবাড়ী জেলা শহর, এই শহরে আমি প্রথমবার ভ্লগিং করতে আসছি, ভিডিও বানাইতে আসছি। এটা আমার জায়গায়, আমি নিজেও একটু এক্সাইটেড। আর রাজবাড়ির আসলে আমার রাজবাড়ী শহরে আমার এর আগে অনেকবার ঘোরা হয়েছে। আমি এর আগে রাজবাড়ী শহরে অনেকবার ঘুরছি, কিন্তু আপনাদেরকে নিয়ে না, মানে আমি ভ্লগিং করার আগে, অনেক আগেই হচ্ছে আমি রাজবাড়িতে আসতাম, এসে হচ্ছে আড্ডা দিতাম, সময় কাটাইতাম, বা এই রাজবাড়িতে সারাদিন ঘুরতাম, ঘুরে আবার আমার মতো আমি পাঞ্চে চলে যেতাম, কিন্তু ভ্লগিং তখন আমি করতাম না। তো আজকে প্রথমবার আমার রাজবাড়িতে আসা, দেখতেই পারতেছেন আমি রাজবাড়ির যে 2 লেনের রাস্তা, যে সাইডটা, সেই দিক দিয়ে হাঁটতেছি। এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে পাবো হচ্ছে রেল লাইন। যেই জায়গা থেকে আমি হচ্ছে এই পাশটা দিয়ে, মানে এক কথায় এই মার্কেটের এই পাশটা দিয়ে আমি হাঁটতে হাঁটতে এদিক দিয়ে বেরোইছি। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে বড় পুলের দিকে যায়, মুরগির ফার্ম বড় পুল ওদিকে যায়, কিন্তু আমি এখন ওদিকে যাব না। আমি এখন আপনাদেরকে নিয়ে স্কুল মাঠে যাচ্ছি। আর স্কুল মাঠে গেলেই দেখতে পাবো না। আর এই মার্কেটগুলো হচ্ছে বন্ধ, যেহেতু সকাল সকাল চলে আসছি, একেবারে
সকালবেলা। আর এখন বাজে হচ্ছে কয়টা বাজে আমি একটু ঘড়িটা দেখি। এখন বাজে হচ্ছে 7:12। আমি 7:12 আমি ভিডিও করতেছি। আর সারাদিনে মোটামুটি রাজবাড়ির মধ্যে ঘুরবো ফিরবো। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপিত 1892। আচ্ছা, আমরা এখন হচ্ছে আপনাদেরকে নিয়ে সেই স্কুলের মাঠে, সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। আর এগুলা মার্কেট প্লেস, এগুলা রাজবাড়ির। যেহেতু এখন সকালবেলা বন্ধ আছে, একদম ফাঁকা নিরিবিলি। আর আসসালামুয়ালাইকুম, একটু ভিতরে যাওয়া যাবে? না, আমি একজন ট্রাভেলার আর কি। এখানে একটা পুরনো ভবন আছে, এটা একটু দেখতে আসছি। এই সবচেয়ে পুরনো স্থাপনাই এটা, না? আচ্ছা, একটু ভিডিও করি। এই হচ্ছে আমাদের রাজবাড়ি, মানে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। আর সেই মাঠেই আমি চলে আসছি। এখানে এই মাঠে আমি এর আগেও আসছি, কিন্তু আমি কখনো ভিডিও করি নাই। আজকে ভিডিও। আর এই রাজবাড়ির সবচেয়ে পুরনো স্থাপনা হচ্ছে এটা। এই যে এই পাশটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে পুরনো স্থাপনা, যেটা আমি এর আগে এখানে আসছিলাম। এসে আমি আমার মতো করে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু আমি ভিডিও করি নাই। জায়গাটা অস্থির, মানে আপনারা দেখতেছেন একটা ফ্রেমের মধ্যে আমি যতটুকু আমার সম্ভব হয়েছে, এখান থেকে শুরু, এখান থেকে পর্যন্ত এই গাছের একদম এই ঝুপড়ির মধ্যে পুরো স্কুলটা। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন একদম রহস্যময় এরিয়া। আমি যখন এই জায়গাটা দেখি প্রথমবার, তখন আমার কাছে মনে হচ্ছিল এখানে ফিল্ম বানানো সম্ভব। এই যে অলরেডি এই জায়গাটার মধ্যে একদম ভৌতিক একটা প্লেস এটা। এই তোমাদের সাথে একটু কথা বলি, কথা বলবা? এইটা তোমাদের স্কুল না? মানে তুমি স্কুলে পড়ো? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটায় তোমরা যে আসো, এই জায়গাটা ভয় লাগে না? ভয় লাগে না? প্রত্যেক দিন স্কুলে আসলে তোমরা একবার হইলেও এখানে আসো না? ভয় পাও না? একদমই ভয় পাও না? আচ্ছা আচ্ছা, তো তুমি তোমার মতো করে এই জায়গাটা আমাকে একটু ঘুরে দেখাবা। তোমার সবচেয়ে পছন্দের জোন কোনটা এখানকার মধ্যে? যে জায়গা এখানে আসতে তুমি ওই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো তো। এই রুমটা তোমার সবচেয়ে পছন্দের? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এই স্কুলের সবচেয়ে পুরনো স্থাপনা, তাই না? সবচেয়ে পুরনো ভবন যেটা 92 সালের, যেটা 1892-তে যেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এইটা, রাইট? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি? তোমাদের ক্লাস শুরু হবে কয়টায়? এক্স্যাক্টলি কয়টায়? 7:30 ক্লাস শুরু হয়। আচ্ছা আচ্ছা, তো এখানে তোমরা কি মানে খেলাধুলা করো এসে, না? লুকোচুরি খেলো? ও আচ্ছা, তো মানে বিভিন্ন রকম স্পোর্টস, বিভিন্ন খেলাধুলা যখন হয়, তখন এই জায়গাগুলো তোমরা ব্যবহার করো। এখানে তোমরা, হ্যাঁ, গুপ্তধন, এটা কি একটা খেলা? এই খেলাটার নিয়ম কি? নিয়ম হলো, মানে একটা কাগজ, ধরো একটা পাথরকে মুছে আমি উপরে গুপ্তধন রেখে বিভিন্ন জায়গায় লুকাবো। আর অন্য দল আবার একটা ম্যাপ হাতে থাকবে, ওই ম্যাপ ধরে জিনিসটা খুঁজবে। আর আবার তোমরা কি ওই ম্যাপের মধ্যে হিন্টস দিয়ে দাও যে গুপ্তধনটা এখানে? ও আচ্ছা আচ্ছা, পরে ওরা আবার একটা ম্যাপ তৈরি করবে, ওটা আমাদের হাতে দিবে, আমরা আবার ওটা খুঁজে গুপ্তধনটা খুঁজে যে সাকসেস হবে স্যার তার ই করবে, তাকে পুরস্কার দেওয়া হবে। তার মানে এই গুপ্তধনের যে খেলাটা, এই খেলায় হচ্ছে একসাথে অনেকজনই অংশগ্রহণ করতেছে, রাইট? এরকম কিছু? তোমরা দেখা যাচ্ছে 10 জন মিলে খেলতেছো, 10 জন মিলেই ম্যাপটা দেখতেছো। ও আচ্ছা, গ্রুপ করে দেয়, 3 জন 4 জন করে একটা গ্রুপ করে দেয়। এরকম 3-4টা গ্রুপ থাকে। এই গ্রুপের মধ্যে যারা আগে গুপ্তধনটা বের করতে পারবে তারাই জিতে যাবে বা প্রাইজ পাবে, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, গ্রেট। তো তোমরা সবাই কি একই ক্লাসে?
আচ্ছা আচ্ছা, তোমাদের স্কুলে পিটি হয় না? পিটি এখন আর হয় না? তোমরা করছো, এক সময় করছো, এখনো মাঝে মাঝে হয়? আচ্ছা আচ্ছা, তার মানে আপাতত পিটি থেকে ব্রেক। আর তোমাদের এই স্কুলের এই সাইডগুলো হচ্ছে জঙ্গল টাইপের, খুবই পুরনো না? এই যে দেখা যাচ্ছে, আপনারা দেখেন, আমি অলরেডি আমার এই স্কুলের স্টুডেন্টদের সাথে, স্কুলের একটা জিনিস এত বেশি ইন্টারেস্টিং যে দেয়াল বেয়ে হচ্ছে গাছ হয়ে গেছে, এবং এই গাছটা মানে অনেক উপরে। আচ্ছা, এই স্কুলের দেয়াল টেয়াল ভেঙে টেঙে পড়তেছে না? মানে এটা ভেঙে পড়ে না? রিস্ক নাই না? তো তোমরা তো তোমাদের সাবধানে এইসব জায়গাতে চলাফেরা করা উচিত, বুঝছো? কখন দেখা যায় ভাঙা টেঙা পড়া যায়। এটা উপরে যাওয়া যায়? উপরে যাওয়া যায়? আচ্ছা আচ্ছা, দেয়াল বেটে যায় না? আচ্ছা, ওইদিকে একটু ঘুরে দেখাবো আমাদের, আরো কি আছে? তোমাদের নামই তো জানালো না, তোমার নাম কি? আব্দুল্লাহ নোমান। তুমি? রনি শেখ। আর তুমি? শিপন খান। তুমি? জারিফ আহমেদ। ফাইন, নাইস নেম। আচ্ছা, এই গ্রাফিটি গুলা কারা করছে? আচ্ছা আচ্ছা, এইখান দিয়ে সিঁড়ি ছিল? ও হ্যাঁ, দেখাই যাচ্ছে সিঁড়ির একটা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ভেঙে গেছে না? তোমরা কি দেখছো এই সিঁড়ি? তোমরা দেখো নাই যখন ভাঙছে? যখন ওই সিঁড়ি ছিল তখন তোমাদের জন্মই হয়ে নাই? আচ্ছা আচ্ছা, তো এই রাজবাড়ি, আসো তোমাদের সাথে একটু আলোতে দাঁড়াই। এই রাজবাড়ি শহর, এই রাজবাড়ি শহরের যে নামকরণ রাজবাড়ি, এইটা কেন হয়েছে, বা রাজবাড়ি নামকরণটা কিভাবে আসছে বলতে পারবা? ওই রাজার নাম কি? রাজা সূর্যকুমার। রাজা সূর্যকুমারের নামকরণে হচ্ছে এই জেলার নাম হয় রাজবাড়ি। এটা শিওর তোমরা? আচ্ছা, আর এই রাজবাড়ির বিখ্যাত খাবার কি বলতে পারবা? বা না না না, থাকে না কিছু এক এক অঞ্চলের কিছু ফেমাস খাবার থাকে। মাছ ভাত। শিওর না? কারণ তোমরা কি কেউ কি জানো না রাজবাড়ির বিখ্যাত খাবার কি? মাছে ভাতে তো বাঙালি, কিন্তু রাজবাড়ির বিখ্যাত খাবার কি? আমার কথা হচ্ছে এটা। ভাত ডালের তো বাংলাদেশেরই বিখ্যাত খাবার। ধরো মিষ্টি, রাইট। আচ্ছা, সেই মিষ্টির মধ্যে হচ্ছে চমচম, তাই না? আমি যতদূর জানি আর কি, রাজবাড়ির চমচম অনেক বিখ্যাত সবাই। এই যে, এবং ওই পুরনো বাজারে যে তোমার হচ্ছে স্টেশনের ওই পাশে একটা বাজার আছে, পান বাজার নাকি, ওইখানে একটা চমচমের দোকান আছে পুরনো, নির্মল মিষ্টান্ন ভান্ডার, রাইট। উনার মিষ্টি রাজবাড়িতে বিখ্যাত আমি যতদূর জানি। তো এটা তোমরাও তো জানো। আচ্ছা, তো রাজবাড়ির কোনো দর্শনীয় স্থান, যেমন এই যে রাজার কথা বললা, রাজা সূর্যকুমার, তো এই রাজা সূর্যকুমারের বাড়িটা কোথায়? মানে এই যে রাজার বাড়িটা, রাজবাড়িটা, সেটা কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীকুল। বর্তমানে ওইটা একটা স্কুল, লক্ষ্মীকুল স্কুল। ওই লক্ষ্মীকুল স্কুলটা কত দূরে এখান থেকে? লালগোলা বাজার। আচ্ছা, এটা কি বাজারের পাশেই? বেশি দূর না? 15 টাকা ভাড়া, পায়ে হেঁটেও যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর তোমরা কি মানে ওই রাজা সূর্যকুমার না, সূর্যকুমার বাদে অন্য, মানে ওই বাড়ি বাদে অন্য কোনো দর্শনীয় স্থান আছে যে জায়গাগুলোতে তোমরা যাও, তোমরা চিনো, যেগুলা যে জায়গাগুলোতে মানুষজন যায় ঘুরতে রাজবাড়িতে? লালন শাহর মাজার তো কুষ্টিয়াতে। আমি লালন শাহর মাজার কি এইদিকেও আছে? আমি যেটা বলছি রে কুষ্টিয়া।
আচ্ছা না, আমি বলতে চাচ্ছি এই রাজবাড়িতে আর কি কি দেখার মতো জায়গা আছে যেগুলো তোমরা দেখছো? তুমি দেখছো মানে রাজবাড়ির কোনো সুন্দর জায়গা যেটা তোমার মনে পড়ে, যে রাজবাড়ির মধ্যে তোমার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলতে পারবা? আচ্ছা তোমারও নাই এরকম কোনো পছন্দের জায়গা? রাজবাড়িতে এরকম পছন্দের জায়গা নাই তোমার? খালি একটা জায়গায় আছে, এই যে শহীদ মিনার। এই হচ্ছে পুরনো ভবন, আমি আপনাদেরকে দেখাইছি স্কুলের মাঠ থেকে। আমি এখন হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে সবচাইতে পুরনো স্থাপনা মানে এই স্কুলের, স্কুলটা হচ্ছে স্থাপিত হচ্ছে 1892 সালে। আর 1892 সালে হচ্ছে এই ভবনটা ছিল, রাইট? বিষয়টা এটা, তাই না? আচ্ছা, তো এই পুরনো ভবনটা আমি যতবারই দেখতে আসছি ততবারই আমি একটু অবাক হয়েছি, এবং এরকম অবাক হয়েছি যে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এরকম পুরনো ভবনে আসলে ফিল্মে কিছু করা সম্ভব বা ফিল্মিং করা সম্ভব। তো কখনো আমি এর আগেও আমি এই ভবনে আসছি, পুরনো ভবনে, কিন্তু কখনো শ্যুট টুট করি নাই, ভিডিও করি নাই। তো আজকে প্রথমবারই আমি ভিডিও করতেছি, যেখান থেকে ফ্রেম ধরা যাচ্ছে, দেখা যাচ্ছে অদ্ভুত কিছু ফ্রেম আমি পাইতেছি। আর জায়গাটা পরিত্যক্ত, বাট পরিত্যক্ত হইলেও এই জায়গাটা আমার কাছে কেন জানি ভাল লাগে। আমি এর আগে তো আচ্ছা, তোমাদের কি এই জায়গাটা ভাল লাগে? তোমরা 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 কি এইটা মানে ধরো তোমাদের স্কুলে, তোমরা যে স্কুলে পড়ো ওই স্কুলে যে পুরনো একটা ভবন, একটু ভৌতিক না জায়গাটা, একটু হরর টাইপের। তো এই জায়গাটা তো স্মৃতি, তোমরা যখন স্কুল ছেড়ে অন্য জায়গায় অন্য কলেজে উঠবা তখন ঠিকই তোমাদের মনে পড়বে যে ছোটবেলায় আমরা যে স্কুলে পড়ছি ওই স্কুলে একটা পুরনো ভবন ছিল, এখানে খেলাধুলা করতে, এরকম ব্যাপার না? তোমরা তো সুযোগ পাইলে এখানে খেলাধুলা করো না? ইভেন স্কুলে যখন স্পোর্টস চলে তখন এখানে, যেহেতু তোমরা বললে একটা গেম এখানে হয় গুপ্তধন খুঁজে বের করা, ইন্টারেস্টিং। কিন্তু আমার যদি কোনো সময় সম্ভব হয় যে তোমাদের স্কুলে স্পোর্টস চলাকালীন টাইমে যদি কোনোদিন সম্ভব আমি আসবো, তোমাদের ওই গুপ্তধন খেলাটা আমি দেখতে চাই। এবং সবসময় হয় না। আচ্ছা, এই যে আপনার ফ্রেমটা দেখেন, এত সুন্দর, মানে লিকেজ থেকে হচ্ছে যে লাইটগুলো আসতেছে এগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এই যে এক একটা রুম, মানে এক কথা এইটাই স্কুল ছিল, পুরনো স্কুলটা এটা এখন পরিত্যক্ত। এখানে এখন আর ক্লাস হয় না, এখানে এখনো ভূতেরা এখানে আড্ডা দেয় হয়তো, ভূতেরা হয়তো আড্ডা দেয়। স্কুলের ঘন্টা পড়ে গেছে, এখন তোমরা সবাই ক্লাসে ঢুকবা না? ঠিক আছে, যাও, তোমাদের সাথে আমার দেখা হবে না। তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও, আমার ভিডিও দেখো, ওইখানেই আমারে পাবা। রাকিব সিদ্দিকী। কৃষ্ণচূড়া গাছ অনেক সুন্দর। তোমাদের তো ঘন্টা হয়ে গেছে, এখন তো সবাই ক্লাসে ঢুকবা, তাই না? তো আমি এরকম স্কুলের পারে আইসা আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যেতেছে। আমি একটা টাইম ছিল ছোটবেলায়, আমি স্কুলে যাইতাম, খেলাধুলা করতাম, এগুলো এখন মনে পড়তেছে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, আর এই স্কুলের মাঠে আমি এর আগে আসছি, পুরনো ভবন দেখছি, আমার ভালো লাগা কাজ করছিল, তাই ভাবলাম এবারও আসি। এখন আর কোথায় যাওয়া যায়, কোথায় শ্যুট করা যায়? আমি শহীদ মিনারে যে একটু বসে তারপরে স্কুল থেকে বের হয়ে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে যাওয়ার চেষ্টা করব আজকে। তো সারাদিনে শ্যুট চলবে আশা করা যায়। এটা হচ্ছে স্কুলের শহীদ মিনার, আমি এখন হচ্ছে শহীদ মিনারে।
আমি এই প্রথমবার রাজবাড়ী শহরে ভিডিও করতেছি। এটা মানে আমার জায়গা, আমি আমার মতো করে এক্সাইটেড, কারণ আমি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন জায়গায় যেতেছি, নতুন নতুন প্লেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার সার্থকতা হচ্ছে এইখানে যে আমি নিজে দেখতেছি, নিজে অনেক কিছু জানতেছি, শিখতেছি। তো এখন আপনাদেরকে নিয়ে আমি অন্য একটা প্লেসে যাব। কোথায় যাব ভাবছি।